কিছু রাজপ্রাসাদ আলোয় বাঁচে আর কিছু বেঁচে থাকে রহস্যের অন্ধকারে। নাটোরের উত্তরা গণভবন দেখতে সুন্দর, কিন্তু ভিতরে আছে শত বছরের লুকানো কান্না, ক্ষমতা, নিষিদ্ধ সত্যের ছায়া। এটি 1800 শতক থেকে দাঁড়িয়ে আছে এবং আজও তার রাজকীয় মুহূর্তের ছায়া ধরে রাখে। আজ আমরা একসাথে ঘুরে দেখবো নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবন এবং তার ইতিহাস। দীঘাপতিয়ার প্রথম ক্ষমতাধর দয়ারাম রায়। লোকেরা বলে তিনি রাজা হওয়া চাইতেন না। শোনা যায় এক রাতে এক অচেনা সন্ন্যাসী তাকে বলেছিলেন, ক্ষমতা পেলে আলো হারাবে, কিন্তু ছায়া তোমাকে কখনো ছাড়বে না। আর সেই রাতের পর থেকেই দয়ারামের ঘুম কমে যায়। প্রাসাদের দক্ষিণ উইংয়ে প্রতিদিন নতুন কক্ষ তৈরির নির্দেশ দিতেন রাজা দয়ারাম রায়, কিন্তু কেউ জানতেন না। অনেক বৃদ্ধ স্থানীয় লোক বলে দয়ারামের কক্ষ ছিল মাটি থেকে 12 ফুট নিচে, যেখানে রাতে প্রদীপ জ্বলে উঠতো, কিন্তু ভিতরে কে যেত কেউ কোনোদিন দেখেনি। উত্তরা গণভবনের দারুণ সৌন্দর্য আর বিদেশি স্থাপনা সবই এসেছে দ্বিতীয় রাজা প্রসন্ননাথের আমলে। তবে প্রসন্ননাথের শাসনকাল ছিল সবচেয়ে বেশি ছায়ায় ভরা। এদিকে উত্তরা গণভবনের গেটের উপরের বিখ্যাত ঘড়িটি রাজা নিজে আচার অনুষ্ঠান করে বসিয়েছিলেন। এই ঘড়ি বসানোর কারণ রাজা বিশ্বাস করতেন এই ঘড়ি চললে রাজবংশ বেঁচে থাকবে আর বন্ধ হলে এক মৃত্যুর সংকেত। লোককথা আছে প্রথমবার ঘড়ি বন্ধ হয়েছিল এক পূর্ণিমার রাতে, আর সেই রাতে রাজপরিবারের একজন সদস্য মারা যান। গণভবনের বাগান ডিজাইন করা আয়ারিশ স্থপতি উইলিয়াম থর্নটন, তিনি নাকি এক রাতে হাওয়ায় মিলিয়ে যান। উত্তরা গণভবনের পুরনো নাম ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেছিলেন। পূর্বে এটি গভর্নর হাউস ছিল এবং বর্তমানে বাংলাদেশের সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হয়। তবে বর্তমানে গণভবনকে দেখে বোঝারই উপায় নাই যে এটা 1800 শতক থেকে দাঁড়িয়ে আছে। 1734 সালে মূল বাসভবন নির্মাণ শুরু করা হয় এই উত্তরা গণভবনের। প্রাসাদে রয়েছে সুন্দর বাগান, বিভিন্ন বিদেশি গাছ ও মার্বেল মূর্তিগুলো চোখে পড়ার মতো। 1967 সালে এটি গভর্নরের বাসভবন হিসাবে ঘোষণা করা হয়েছিল। আজকে এটি উত্তরাঞ্চলের একটি শীর্ষস্থানীয় ভিজিটিং স্পট। প্রাসাদের জায়গাটি 41 একর জমি জুড়ে বিস্তৃত এবং পাঁচিল, লেক ও গার্ডেন এক সুন্দর ঐতিহাসিক রূপ ধারণ করে রয়েছে। 2018 সালে এখানে একটি ছোট মিউজিয়ামও খুলেছে, যেখানে ইতিহাস সম্পর্কিত পুরনো নথিপত্র ও আইটেম রাখা আছে। তবে মিউজিয়াম বা সিক্রেট রুমে ভিডিও করা একদমই নিষিদ্ধ। উত্তরা গণভবন শুধু একটি প্রাসাদ নয়, এটি আমাদের অতীত, রাজত্ব আর পরিবর্তনের এক জীবন্ত সাক্ষী। অনেকেরই মনে কোশ্চেন থাকে যে রাজবাড়ি বা জমিদার বাড়ি চারি সাইড দিয়ে দিঘি বা